সম্প্রতি নাশকতায় রাজধানীর বিভিন্ন থানায় 2 শতাধিক মামলা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত গ্রেফতার হয়েছে 2,500-এর বেশি, যাদের মধ্যে 3 শতাধিক আসামিকে আজ হাজির করা হয় সিএমএম আদালতে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ভিডিও ফুটেজ দেখে নাশকতাকারীদের শনাক্ত করা হচ্ছে। আরও জানাচ্ছেন ফয়সাল হোসেন। রাজধানীতে বেশ কয়েকদিনের নাশকতায় এখন পর্যন্ত মামলা হয়েছে প্রায় 200 এবং এই মামলায় এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে 2,500 জনকে। এই 2,500 জনের মধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে 2,000, র্যাব এবং গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে 500 জন। গত 24 ঘন্টায় যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের কিন্তু সকালে আদালতে প্রিজন ভ্যানের মাধ্যমে বিভিন্ন থানা থেকে হাজির করা হয় এবং যখন প্রিজন ভ্যানগুলো ঢুকছিল এই সিএমএম আদালতে তখন কিন্তু স্বজনেরা সেসব ভ্যানে ভিড় করে এবং তাদের স্বজনদের নাম ধরে কিন্তু ডাকাডাকি করে এবং আহাজারি করতে আমরা দেখেছি। ছয়তলার উপরে ক্রিকেট খেলতে আসছিল, এটা বলে অমান্য, কারফিউ অমান্য করছে, তার জন্য ধরে নিয়ে আসছে। বয়স কত? বয়স একটা আনুমানিক 20 আর একটা আছে 18। দুইটা লইয়া গেছে, নিয়ে ওখানে কইতাছে তোমরা ভাঙচুর করছো, হ্যান করছো, ত্যান করছো, নিয়ে অনেক মাইট দিছে। আজানের সময় ফজরের সময় বের হয়েছে বাসা থেকে, বাসার গেটের সামনে থেকে ওরা ধরে নিয়ে এসেছে। বয়স কত? বয়স আমাদের মধ্যে হবে। যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আদালত। খুব অল্প কয়েকজনকেই কিন্তু শুধুমাত্র জামিন দেওয়া হয়েছে। তারা বলছে তারা অল্প অপ্রাপ্ত বয়স্ক, কিন্তু আসলে তারা অপ্রাপ্ত বয়স্ক না। এবং এটা তো যখন মামলা হবে, এর কোর্টে আসবে, দরকার হলে তাদের ডিএনএ টেস্ট করা হবে, তখন বয়স প্রমাণিত হবে, তারপর তাদের বিচার শুরু হবে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন নাশকতাকারী কাউকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। আর আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন ভিডিও ফুটেজ দেখে এরই মধ্যে শনাক্ত করা হয়েছে নাশকতাকারীদের। গ্রেপ্তার করা হবে দ্রুত সময়ের মধ্যেই। একজন ছাত্রলীগ মারলে 5,000 টাকা, একজন পুলিশ সদস্য মারলে 10,000 টাকা। জামাত শিবির বিএনপির ক্যাডারদের নির্দেশনা প্রদান করা। 200টি মামলা ইতিমধ্যে রেকর্ড করা হয়েছে এবং আরও কয়েকটি মামলা রেকর্ড করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি এই 200টি মামলায় এখন পর্যন্ত 2100-র উপরে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।